অনেক দিন ধরেই ভাবছি বাসার ছাদে সবাই মিলে পিকনিকের আয়োজন করব, যেই ভাবা সেই কাজ। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি বাসার ছাদে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করব। এর জন্য বাজার করে নিয়ে এসেছে, সেই বাজারগুলোই আমরা সবাই মিলে বের করে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো এদিকে বাজার বের করে নেওয়া হয়ে গেলে এখন আমরা আলু পেঁয়াজ সব কিছু ছুলে নেব। এ তো আলু পেঁয়াজ ছুলে নেওয়া হয়ে গেলে এখন সবাই মিলে রসুনও ছুলে নিতেছি। রসুন আদা রসুন সব কিছু একসঙ্গে ছুলে নিয়ে যেহেতু ব্লেন্ডার করে রাখবো, এর জন্য সবাই মিলে হাতে হাতে কাজ করতেছি। আসলে সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমরা কাজ করতেছি আর অনেক মজা করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এরপর আমাদের আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ছুলে নেওয়া হয়ে গেলে এখন সেগুলোকে রেখে দিয়ে সেই বাজারগুলোকে আমরা ব্যাগে ভরিয়ে রেখে দেব। যেহেতু সকাল 10টা বাজে, তাই ভাবলাম যে এগুলোকে আমরা রেখে দিই। এখানে গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হবে, এর জন্য মাংস কিনে নিয়ে আসা হয়েছে। সেই মাংসটাকে আমি বের করে নিতেছি আর দেখতেছি মাংসের কালারটা কত সুন্দর। মাশাআল্লাহ, মাংসটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা সবাই মিলে হাতে হাতে মাংসটাকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এত ছোটো ছোটো পিস করে নেওয়া হয়ে গেলে এখন আমরা মাংসটাকে ব্যাগে ভরিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। যেহেতু রাতে পিকনিক হবে, এর জন্য আমরা সবাই মিলে রেখে দিয়েছি। এখন ভাবলাম কাঁচামরিচ পেঁয়াজ আলু সব কিছু কেটে রেখে দিই। এদিকে আমি আবার হাতে মেহেদি পরে নিলাম। মেহেদি পরে নেওয়া হয়ে গেলে বাসার ছাদে ইট দিয়ে চুলা বানিয়ে এরপর একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সব ধরনের মশলা দিয়ে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে সেই কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষাতে দিয়ে এদিকে আমরা পোলার চালটাকে ধুয়ে ঝর্ণা দিব, এর জন্য আগে পোলার চালটা ধুয়ে নিতেছি। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এখন মাংসটাকে একটা বাটি দিয়ে আমরা ঢেলে রেখে দেব। যেহেতু এই পাতিলে বিরিয়ানি রান্না করা হবে, তাই পাতিলটাকে ধুয়ে পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা এলাচ লং সব কিছু একসঙ্গে দিয়ে সেই ধুয়ে রাখা চালটাকে আমরা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব। এই তো চালটাকে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। এদিকে আবার লেবু শসা সব কিছু কেটে নিতেছি, কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আলু বোখরা দিয়ে দিলাম। এরপর কয়েকটা গোটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এরপর আমরা সেই কষানো মাংসটাকে উঠিয়ে রেখেছিলাম, সেই মাংসটাকে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো। দমে রেখে দিয়েছিলাম। এখন আমরা সেখানে কিশমিশ পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে দিলাম। এরপর ঘিও দিয়ে দিলাম। এই তো দমে রেখে দেওয়ার পরে আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এখন আমরা নেড়ে চেড়ে নিতেছি। এখন সবাই মিলে একসঙ্গে খাবো। বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।